وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى। ইহুদি এবং খ্রিস্টানরা বলা বলি করত জান্নাতে যেতে হলে হয় ইহুদি হইতে হবে না হয় খ্রিস্টান হইতে হবে। একজন আরেকজনকে বলতো লান ইয়াদখুলাল জান্নাহ, কেউ জান্নাতে যাবে না ইল্লা মান কানা হুদান আও নাসারা, হয় ইহুদি হইতে হবে অথবা নাসারা হইতে হবে। তো ইহুদি হলে জান্নাতে যেতে পারবা অথবা নাসারা হলে জান্নাতে যেতে পারবে। এখনো দেখবেন প্রত্যেক দল, প্রত্যেক ফেরকা, প্রত্যেক তয়বা, প্রত্যেক দল মনে করে একমাত্র জান্নাতে গেলে এই দলটাই যাবে আর সব জাহান্নামে যাবে, এরকম মনে করে। বর্তমানে দেখবেন যে যেই দলে আছে, যেই গ্রুপে আছে, মনে করে যে একমাত্র আমার এই দলটাই শুধু জান্নাতে যাবে। এর বাহিরে যত মানুষ আছে এই দলের বাহিরে সব মানুষ জাহান্নামে যাবে। ঠিক ওই ইহুদি এবং খ্রিস্টানদের ওই চিন্তা চেতনা যে একমাত্র আমাদের এই গ্রুপ, আমাদের এই দল, এরাই জান্নাতি। তা আল্লাহ পাক বলতেছেন তিলকা আমানিয়ুহুম, এটা হলো তাদের একমাত্র আশা ভরসা, মানে তাদের আশা ভরসা যে তারা শুধু তারাই জান্নাতে যাবে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আল্লাহ পাক বলেন যদি তোমরা সত্যবাদী হও তোমাদের দলিল নিয়ে আসো, প্রমাণ নিয়ে আসো। কই পাইছো যে একমাত্র ইহুদি হলে জান্নাতে যাবা, নাসারা হলে জান্নাতে যাবে? এটা পাইছো কোথায়? এটা দলিল কই? দলিল নিয়ে আসো। হাতু বুরহানাকুম, তোমাদের দলিল নিয়ে আসো ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও। তো এরকম যারা বলবে যে ও শুধু অমুক ফেরকায় জান্নাতে যাবে, তাদেরকে বলবে যে হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের এই দলেই শুধু জান্নাতে যায় তো দলিল নিয়ে আসো। দলিল কোথায়? এজন্য দলিল ছাওয়ার কথা আল্লাহ শিখাই দিয়েছেন। দলিলবিহীন কোনো কথা গ্রহণযোগ্য না। সেই দলিল অরিজিনাল জায়গা থেকে হইতে হবে, হয় কোরআনে কারিমের দলিল অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের দলিল বলতে। এই জন্য দলিল চাওয়া এটা অপরাধের বিষয় না। বর্তমানে দেখা যায় দলিল চাইলে দৌড়াইলে ছুটে। যদি বলেন যে হুজুর এটা যে বললেন নামাজের কাপ্পারা, তো এটার দলিলটা কি, কোথায় আছে? এই মিয়া, আপনি মাদ্রাসায় পড়ছেন? কোন ক্লাস পর্যন্ত, কোন জামাত পর্যন্ত পড়ছেন? দলিল খোঁজেন আবার, আপনি দলিলের কি বুঝেন? এরকম বলে না। আল্লাহ পাক শিখাইছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তো দলিল নিয়ে আসো। একজন আলেম তিনি কথা বলবেন বিল বাইয়িনাতি ওয়া জুবুর, তিনি দলিল দিয়ে কথা বলবেন, তার ব্যক্তিগত কোনো কথা তিনি বলবেন না। এটাই হলো আলেমের বৈশিষ্ট্য। কিন্তু আমাদের আলেমের এলেম এত বাড়ছে, বর্তমানে বাংলাদেশে ছোট আলেম পাওয়া যায় না, সব বড় আলেম। আপনি যদি পুরা বাংলাদেশ খোঁজেন, একজন ছোট আলেম খোঁজেন, পাবেন না। ঢাকা শহরে প্রতিদিন ট্রাকে ট্রাকে মহিষ ঢুকে, কিন্তু মহিষের গোশত কিনতে গেলে আপনি কোথাও পাবেন না। যদি বলেন যে ভাই আমি একটু মহিষের গোশত কিনবো, বাজারে দেখবেন যে কোথাও মহিষের গোশত নাই। হোটেলে যাই যদি বলেন যে আমি একটু মহিষের গোশত খেতে চাই, পাইবেন না। সব গরু জবাই করার পরে সব গরু, মহিষ আর নাই। তাহলে মহিষ এগুলো কোথায় গেল? এতগুলো মহিষ যে ঢাকা শহরে ঢুকতেছে প্রতিদিন, এরা গেল কোথায়? ঠিক কিছু জিনিস আছে বাংলাদেশে খুঁজে পাবেন না। আপনি বাংলাদেশে একজন ছোট আলেম খোঁজেন, পুরা বাংলাদেশ জুড়ে পাবেন না। সব বড় আলেম, ছোট কেউ নাই, সবাই বড় বড় আলেম। তা আমরা যে কথাটা বলতেছিলাম যে এমন এলেমের বহর এত বাড়ছে আমাদের যে দলিল জানি না। মানে যে সময় ছোট আলেম ছিল পৃথিবীতে, তখন তারা প্রত্যেক কথা বলতেন ওলামায়ে কেরাম দলিল দিয়ে। কোরআন ছাড়া ওলামায়ে কেরাম কথা বলতেন না, হাদিস ছাড়া, সহিহ হাদিস ছাড়া ওলামায়ে কেরাম কথা বলতেন না। এখন আমাদের এলেম বাড়তে বাড়তে এত বাড়ছে, এখন আর দলিলে জানি না। কেউ কিছু জিজ্ঞাসা করলে যে হুজুর এটা কোথা থেকে বললেন, দলিল বলেন, তো জানি না, এই কথা তো বলা যায় না। তখন তাকে ধমক দিয়ে না। আমাদের এখন ওই যে দেখবেন বুড়া মানুষ, এর আগেও আমরা বলছি, মানুষের যখন শরীরের পাওয়ার কমে যায় তখন মুখের পাওয়ার বেড়ে যায়। একটার পাওয়ার কমলে আরেকটার পাওয়ার বাড়ে। বুড়া মানুষ যারা, এদের কিন্তু শরীরের শক্তি কমে যায় কিন্তু মুখের পাওয়ার বেড়ে যায়। দেখবেন যে মুখের জোরে এমন ধমক মারিব বুড়া মানুষ, মনে হইতেছে যে তার শরীরে যদি কুলাইতো আপনাকে কি করতো না কি করতো।
মানে তার শরীরে কোনো পাওয়ার নাই, কিছু নাই। তো তখন তার বাড়ছে কিসের পাওয়ার? মুখের পাওয়ার। খালি দমক মারে, খালি দমক মারে। এই জন্য আল্লাহ পাক বলছে, খবরদার তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, ফালা তানহার হুমা, খবরদার মা বাবাকে ধিক্কার করিও না, মা বাবারে অসম্মান করিও না। অনেক কথা আল্লাহ বলছেন। এগুলা বলার পিছনে হিকমত আছে। কারণ বুড়া হইলে আপনাকে এমন এমন কথা বলবো, এমন এমন কাজ করবো যেটা বিরক্তিকর, ধিক্কার দেওয়ার মতো। এই জন্য আল্লাহ পাক বলছেন, খবরদার বুড়া হইলে মা বাবাকে এগুলা করা যাবে না। তো তার শরীরের পাওয়ার কমে গেছে, কিন্তু মুখের পাওয়ার বেড়ে গেছে। ঠিক আমাদের যখন এলেমের পাওয়ার কমে গেছে, তখন বেড়ে গেছে কিসের পাওয়ার? মুখের পাওয়ার। বাস আপনি দলিল চাইলেন, তো দলিল তো জানি না, তো এখন কি করতে হবে? এবার মুখের পাওয়ার বেড়ে গেছে। আরে মিয়া, আপনি মাদ্রাসা পড়ছেন নাকি? বুখারী শরীফ লইলে হাঁটেন, আপনি বুখারী শরীফের কি বুঝেন? আপনি দলিল খোঁজেন। কারণ আপনি যদি কোন যে হুজুর আপনারা যে সবিনা খতম পড়াইলাম, এই সবিনা খতমের দলিলটা কোথায়, এটা যদি ধরে বসেন, হুজুর আপনি যে তাবিজ দিলেন, ওই দিন এক বড় পীর সাহেবকে ধরে বসছে, যে পীরের হাজার হাজার মুরিদ আছে, ওই পীর তাবিজের ব্যবসা করে। তো ওই পীর সাহেবকে ধরছে এলাকার লোকজন, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝুলায়, তাবিজ ঝুলায়, সে আল্লাহর সাথে শিরক করে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন শিরক করে, তা আপনি এত বড় পীর সাহেব, আপনি যে তাবিজের ব্যবসা করেন, তখন তো পীর সাহেব বেকায়দায় পড়ে গেছে। যে এই যে সাধারণ মানুষ যদি কোরআন হাদিস জানে, তাহলে আমাদের জন্য কিন্তু চরম বিপদ। বুঝতে পারছেন? আপনারা কিছু না জানবেন, জাহেল থাকবেন, আমাদের সুবিধা। আপনাদেরকে ধোঁকা দিয়ে প্রতারণা করে আমরা ব্যবসা চালায় যেতে পারবো। আপনারা যদি আবার কিছু জেনে যান, তো এটা তো আমাদের জন্য বিশাল বিপদ। এবার হুজুর কি বলবে? হুজুর শেষ পর্যন্ত পীর সাহেব বলতেছে, শুনেন, আমাদের বাপ দাদারা মুরব্বীরা কিন্তু অনেক বড় বড় পীর সাহেব ছিলেন, তারা এই দেশে লক্ষ লক্ষ মানুষকে হেদায়েত করছে, তারা তাবিজ দিছে, এই জন্য আমরাও দিই। এটা হলো পীর সাহেবের দলিল। মুরব্বীরা দিছে, তারা বড় বড় আলেম ছিল, বড় বড় পীর সাহেব ছিল, তারা দিছেন, আমরাও দিই। তাহলে এই যে সাধারণ জনগণ ওই হাদিসটা জেনে যাওয়াতে ব্যবসা কিন্তু খুব কমে গেছে।